প্রতিক্ষণ চালাতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আমি বলি যে অর্থাৎ আগামীতে যদি এরকম কিছু যখন করবেন তখন আপনারা যেহেতু মানে কর্ডলেস মাইক্রোফোনটা ভিতরে নিয়ে যাওয়া একটা ঝামেলা, এই জন্য সিস্টেমটা এরকম করা যায়, আমাদের বোনদের ভিতরে একটা স্ট্যান্ড সহ মাউথপিস থাকবে, আর আমাদের ভাইয়ের সংখ্যা যদি বেশি হয় তাহলে এদিকে একটা স্ট্যান্ডওয়ালা মাউথপিস, ওদিকে একটা থাকবে, যারা প্রশ্ন করবেন তারা ওখানে লাইন দিবেন, প্রত্যেকে একটা একটা করে কথা বলার সুযোগ পাবেন, তাহলে বারবার আমার ভাইদেরকে মানে জনগণের ভিড় ঠেলে যাওয়া যাবে না। তো বন্ধুগণ, আমরা একটি নতুন ভাবে এই আমাদের দেশে বাংলাদেশে আজই প্রথম আমরা একটি ভিন্ন কায়দায় আমরা আজকের এই সম্মেলন করলাম। আপনাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু একটা বিরাট পরীক্ষার মুখোমুখি আমি, আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেয় 10 দিন আর আমার পরীক্ষা 5টি বছর। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমার আলমডাঙ্গাবাসী প্রায় 3.5 লক্ষ মানুষ, আল্লাহ তাদেরকে যেন ভালো রাখেন, তাদের খেদমতের যে গুরু দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে আমি যেন তা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি। এই দায়িত্ব পালনে আমি যেন এমন কোনো ভুল না করি যাতে আল্লাহর দরবারে আসামি হতে হয়, এরকম যেন না হয়। আমি মনে করি এই ক্ষমতায় আমার বেহেশত, এই ক্ষমতায় আমার জাহান্নাম। এজন্য কারণ কোরআনে কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি এজন্য যাতে করে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল। আমি আপনাদের সবার শুভকামনা করি, মাহফিল কমিটির শুভকামনা করি। আমি সেই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জান্নাত দান করেন সবাইকে, যেই জান্নাতে গিয়ে আমরা রাহমাতুল্লিল আলামিনকে নয়ন ভরে প্রাণ ভরে দেখতে পাবো। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।